আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাথে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি আমার মায়ের হাতের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আমরা ভাই বোনেরা এবং বাসার সবাই আমার আম্মুর হাতের চিকেন বিরিয়ানিটা অনেক ভালোবাসি, অনেক। এটা আমার আম্মুর হাতে একটা বেস্ট ডিশ বলে আমরা মনে করি। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মু কীভাবে এটা রান্না করে সেটাই আজকে দেখাবো। চলুন তাহলে দেখে আসি। প্রথমেই শিল পাটায় যে গোটা গরম মশলাগুলো আছে, জয়ফল, জয়ত্রী এবং সাদা গোলমরিচ এবং পোস্তদানা বেটে নেওয়া হলো। তারপর একটা শুকনা কড়াইতে চীনাবাদাম ভেজে সেটা পাটায় পিষে নেওয়া হলো। একদম ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। এই তো বাটা হয়ে গেল। তারপর একটা কড়াইতে সয়াবিন তেল নিয়ে নিলাম বেশি করে। এই তো আলু ভাজার জন্য আলুগুলো কাটা হয়ে গেছে। সেই সয়াবিন তেলে লবণ দেওয়ার পরে আমরা কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম এবং সুন্দর করে লাল লাল করে এটা ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো আঁচে এটা ভাজতে হবে, বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। সো মিডিয়াম টু হাই হিটে আমরা এটাকে আস্তে আস্তে করে ভাজবো। এই তো আমাদের লক্ষ্মী সোনা, আমাদের শুনতে বোনো। না, আমরা একটু মজা করছি। আলুগুলো ভাজা হচ্ছে, সুন্দর লাল লাল, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল কালার হয়ে গেছে। তো এইভাবেই লাল লাল করে আমরা আলুটাকে ভেজে নিব। সাথে পোলার চাল সুন্দর করে আলতো হাতে ধুয়ে নিচ্ছে আমার ছোট আপু। তো ওই সেম তেলেই আমরা গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা একটু কষে আসবে তখন সেখানে আগে থেকে বেটে রাখা বাদাম বাটা এবং গোটা গরম মশলা যেটা বলেছিলাম সেই মশলাগুলো, বাটা মশলাগুলো আমরা অ্যাড করে দিলাম। তো পাশে সেই চাল ধোয়াই চলছে, তাই চালটাও ধোয়া দেখাচ্ছি। তো চালগুলো ধুয়ে আমরা একটা স্ট্রেনারে পানি ঝরাতে দিয়ে রাখবো। এই তো মশলাটা একদম ভালোভাবে কষাতে হবে, যেহেতু এখানে অনেক রকমের মশলা ব্যবহার করা হয়েছে। সো মশলাটা যত ভালোভাবে কষানো হবে, খাবারের স্বাদটাও ঠিক তেমনি অনেক বেটার একটা টেস্ট আমরা পাবো। সো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন একটু গুঁড়া মশলা দেব, এর জন্য আম্মু একটু পানি দিয়ে দিল। এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং প্যাকেটে যে রেডিমেড বিরিয়ানির মশলা আছে সেই মশলাটা আমরা ব্যবহার করেছি। তো এটাকে ভালোভাবে কষাতে হবে। যখন তেল উঠে আসবে তখন আমরা বুঝবো যে মশলাটা ভালোভাবে কষে গেছে। তো এই তো মশলার তেল উঠে এসেছিল, তাই আম্মু আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দিল এবং এটাকে ভালোভাবে কষাতে হবে। এখন সামান্য পরিমাণ চিকেন যে মশলাটা আছে, চিকেন মুরগির যে গুঁড়া মশলাটা আছে রেডিমেড, সেই মশলাটা আমরা অ্যাড করেছিলাম। আর এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আর একটা কাপে পরিমাণ মতো গুঁড়ো দুধ এবং পরিমাণ মতো চিনি দিয়ে আমরা পানি দিয়ে গুলিয়ে নিব। সেটা হচ্ছে আমাদের বিরিয়ানিতে আমরা ব্যবহার করব। এটা দিলে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি মজার হয়। এই তো স্ট্রেনারে করা চাল আমরা রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। তো এই গোলানো দুধটা আমরা দিয়ে দিলাম আমাদের চিকেন কারির ভেতরে। এতে কিন্তু স্বাদের একটা ব্যালেন্সও আসে, কারণ এখানে আমরা অনেক মশলা ব্যবহার করেছি। এতে করে আপনারা যদি আপনার পারলে আপনাদের টক দই বাসা থাকলে টক দই দিতে পারেন, আর বাসা টক দই না থাকলে আপনারা দুধ চিনিভাবে পানিতে গলিয়েও দিতে পারেন। আর অবশ্যই ঘিটা মাস্ট। আমাদের এখানে আমরা হাতে তৈরি গাওয়া ঘি দিয়েছি, একদম অরিজিনাল খাঁটি গাওয়া ঘি, একদম হাতে তৈরি। এবং ঘি দেওয়াতে কিন্তু কিপটামি চলবে না, বেশি করে দিতে হবে। আর এই তো আমার ছোট আপু শসা কেটে নিচ্ছে সালাদ তৈরির জন্য। আমি সালাদে শসা গাজর ভীষণ পছন্দ করি, ভীষণ। আর এই তো আমরা
রাইসটা মেক করার জন্য একটা বড় পাত্রে পানি নিয়ে তাতে পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে দিলাম, এবং পানিটা যখন হালকা বলক উঠে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিবে। এই তো আমাদের রাইসটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো রাইসটাতে যে পরিমাণ রাইস ছিল সেখান থেকে আমরা 2 ভাগ রাইস উঠিয়ে তাতে আগে থেকে রান্না যে করে নিয়েছি কারি রান্নাগুলো, চিকেন কারি, সেটা আমরা ধাপে ধাপে দিব। প্রথমে রাইসের উপরে চিকেন কারিগুলো দিয়ে বেরেস্তা দিয়ে আবারও রাইস দিয়ে তাতে আবারও বেরেস্তা দিয়ে তারপরে যে থার্ড যে পার্টটা আমাদের রাইস ছিল সেটা আমরা দিয়ে দিব, এবং তার উপরে অবশ্যই বেরেস্তা এবং বেশি করে ঘি দিয়ে আমরা এটা দমে রাখতে দিব। আমরা এটা সম্পূর্ণই আজকে রাইস কুকারে করেছি, অনেকটা ইজি হয় আসলে রাইস কুকারে করলে। তো এই তো আমাদের বিরিয়ানি একদমই কমপ্লিট। তো এই ছিল আমার প্লেট, আমি খাই, দেখি কেমন হলো। অবশ্যই আপনারা যদি এই রেসিপি ফলো করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।